এতদিন পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করতাম পাকিস্তান এবং বাংলাদেশে হয়তো বেশিরভাগ মানুষ তারা মানুষ, অর্থাৎ তাদের মধ্যে মনুষ্যতা এখনো পর্যন্ত বজায় রয়েছে। কিছু মানুষ হয়তো জানোয়ারে রূপান্তরিত হয়েছে, কিন্তু গতকাল আহমেদাবাদে এই ভয়াবহ দুর্ঘটনার পরে জানতে পারলাম পাকিস্তান এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানোয়ারে পরিণত হয়েছে। এদের মধ্যে মনুষ্যতার বিন্দু মাত্র ছিটে ফোটা ভাব পর্যন্ত নেই। হঠাৎ করে আমি কেন এই কথা শুরু করলাম, এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। কিন্তু আপনারা নিজেরা যারা যারা ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবে এই জাতীয় ভিডিও দেখেছেন কিংবা পোস্ট করেছেন, সেখানে কমেন্ট সেকশন কিংবা রিয়াক্ট সেকশনে গিয়ে দেখুন কারা কি রিয়াক্ট করেছে। মানে এই ঘটনা ঘটার পর অনেকের বাড়িতে রান্না চাপেনি, আমাদের ভারতীয়দের অনেকের বাড়িতে শুধু এটাই আলোচনা এবং মনে প্রাণে তাদের মধ্যে শুধুমাত্র দুঃখ। এক একটা পরিবার শেষ হয়ে গিয়েছে, এক একটা ছবি যখন সামনে আসছে মানুষ স্তম্ভিত হয়ে যাচ্ছে যে এটাও হতে পারে। ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার সঙ্গে সেখানে পুড়ে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তাদের ঠিক মৃত্যুর আগে বিভিন্ন সেলফি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এগুলো দেখার পর যাদের মধ্যে মানে সামান্যতম মনুষ্যত্ব থাকবে না, তাদের চোখে জল আসবে। কিন্তু এই দুই দেশের কিছু জানোয়ার মানুষ এমন রয়েছে যাদের মধ্যে চোখে জল তো দূরে থাক, এরা রিয়াক্ট করছে। কি রিয়াক্ট জানবেন? হা হা। একবার ভেবে দেখুন, এতগুলো মানুষের মৃত্যু, গোটা পৃথিবী শোকস্তব্ধ হয়ে রয়েছে যে কিভাবে ঘটলো এই ঘটনা। এতজন মানুষ মারা গেল এবং সেই প্লেনের ভেতরেই 242 জন মানুষ ছিল, তার সঙ্গে যেখানে ধাক্কা মেরেছে সেই মেডিকেল কলেজের হোস্টেল, সেখানেও একাধিক মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যু মিছিল এক ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে এই সমস্ত ভিডিওগুলোর নিচে রিয়াক্ট দিচ্ছে সাধারণ মানুষ। আর সেই সমস্ত মানুষগুলোর ভেতরে যখন আপনি ঢুকবেন, জানতে পারবেন তাদের বেশিরভাগই নয় পাকিস্তানে আর নয় আমাদের পাশের দেশ বাংলাদেশ। জানোয়ার দেখেছি, কিন্তু এই লেভেলের জানোয়ার দেখিনি যে এমনটা হতে পারে। এতজন মানুষ মারা গেল, গোটা বিশ্ব স্তম্ভিত। সেখানে কি একরকম শ্রেণীরই মানুষ মারা গিয়েছে? একই বিদ্বেষ। এই ধরনের বিদ্বেষ পালন করা মানুষগুলো সমাজের পক্ষে কতটা ক্ষতিকর একবার ভেবে দেখুন। শুধু তাই নয়, কালকে আমি আমার চ্যানেলে একটা অন্য বিষয় ভিডিও দিয়েছিলাম, একেবারে অন্য বিষয়। তার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো বিষয় ছিল না, কারণ বিমান দুর্ঘটনা যখন হয় তার বহু আগেই এটা শুট হয়ে গিয়েছিল। কালকে ভিডিওটা যখন হয়েছে তখন সেই ভিডিওর মধ্যেও বেশ কিছু অসভ্য বর্বর জানোয়ার প্রকৃতির লোক কমেন্ট করছে, কি হলো, হা হা কমেন্ট করছে, কি হলো, বিমান নিয়ে তো পারলেন না উঠতে। আরে বাবা, দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন মানে কি বলবো ধর্মের মানুষের মৃত্যু হয়েছে, আর এটা নিয়ে তারা মজা করছে। বলে হারি কি মজার পরিষেবা রে বাবা। ও গোটা পৃথিবীর মধ্যে এতগুলো মানুষের মৃত্যু নিয়ে সবাই যখন শোকস্তব্ধ, তখন এরা এটাকে দেখে হা হা রিয়াক্ট করছে। ভাবুন আমরা কোন সমাজে দাঁড়িয়ে রয়েছি। আর এই ধরনের মানুষ যে শুধুমাত্র পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে আছে এমন ভাবাটা ভুল। আমাদের দেশের মধ্যে ঢুকে বসে রয়েছে যাদের মধ্যে মানবিকতা বোধ বলে কিচ্ছু নেই। কই এমন ধরনের ঘটনা তো রাজনীতি শুরু হয়ে যেত। শুনেছেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সে যত খারাপই হোক এটা নিয়ে বিপরীত কোন মন্তব্য করছে? শুনেছেন? আরে রাজনীতি করার দিন তো পড়ে রয়েছে, সেটা তো করবে মানুষজন, কিন্তু তা বলে এইরকম একটা শোক বিহ্বল পরিস্থিতিতে এইরকম রিয়াক্ট। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেদের যে সমস্ত জায়গায় লিখেছেন খালি দেখবেন কি পরিস্থিতি। সার্চ করুন, কিওয়ার্ড গুলোকে নিয়ে সার্চ করুন, তাহলেই বুঝবেন কি পরিস্থিতি, কোন বর্বরটির সামনে আমরা রয়েছি। একবার ভেবে দেখুন, এক শ্রেণীর মানুষই কি ছিল সেখানে? বিভিন্ন রকম মানুষ ছিল, এতগুলো মানুষের মৃত্যু ভাবা যায়? এবং লন্ডনের বাসিন্দারাও সেখানে ছিলেন, শুধুমাত্র একজন
তার ভাগ্য সুপ্রসন্ন, মানে মিরাকেলে বেঁচে গিয়েছে রঞ্জিত বিশ্বাস। মিরাক্কেল, একেবারে মিরাক্কেল, তিনি বেঁচে গিয়েছেন, হাসপাতালে ভর্তি তিনি। এবং তার সঙ্গে কথোপকথন যদিও হয়নি, কিন্তু তার কথাতেও তো উঠে আসবে কি ঘটেছিল। কিন্তু এই যে দুর্ঘটনা, এটা কি নিছক দুর্ঘটনা, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, এটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। গতকাল রাত্রিবেলায় যে ব্ল্যাক বক্স সেটা পাওয়া গিয়েছে, এইবার সেই ব্ল্যাক বক্সেই কিন্তু লোকানো থাকার সম্ভাবনা যে কি হয়েছিল সেই বিমানে, হঠাৎ করে কেন এই রকম ঘটনা ঘটেছিল। গতকাল এই বিমানটি দুবার আকাশে উড়েছে। সকাল 11টায় বিমানটি ল্যান্ড করেছে, তারপর সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত এই বিমানটি পর্যবেক্ষণের মধ্যেই ছিল এবং কোন রকম ত্রুটি ছিল না, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। আর ত্রুটি থাকলে এত দূরের জার্নি সে করার জন্য থাকতো না। রানওয়েতে রাখলো, সঠিকভাবে স্পিড তুললো, তারপর কিভাবে ঘটলো এই ঘটনা? প্রশ্ন তো অনেক কিছু উঠে আসছে, সেই প্রশ্নের সাপেক্ষে এই মুহূর্তে কোনো যুক্তি নেই। কিন্তু যখন পুরো মাত্রায় তদন্ত সম্পূর্ণ হবে তখন বোঝা যাবে যে কি হয়েছিল প্রকৃতপক্ষে এই ঘটনাটি। অনেকেই মনের মধ্যে 9/11 ঘটনা উকি ঝুঁকি মারছে, কিন্তু এটা নিয়ে তো মন্তব্য করার জায়গা এখনো হয়নি। এতজন মানুষ, 260 জনের বেশি, তাদের মৃত্যুটা আগে কাটিয়ে উঠুক, তারপরে এটার তো চুলচেরা বিশ্লেষণ হবে যে এই ঘটনা ঘটলো কিভাবে। আর যে বিমানটিতে এই ঘটনা ঘটেছে সেই বিমানটির ইতিহাস কিন্তু দুর্ঘটনা নেই। একেবারে যেটা বললাম, বোয়িং 787 এই বিমানটি এর আগে কোনোদিন দুর্ঘটনার মধ্যে পড়েনি, এর ইতিহাসে দুর্ঘটনা নেই। সেফটি ফিচার্স মারাত্মকভাবে রয়েছে এবং একই সঙ্গে এটার দেখভাল করতো টাটা। টাটা মানেই আপনারা জানেন এদের মধ্যে দুরাচারী ভাব বা কর্মীদের মধ্যে কাজ না করার প্রবণতা থাকে না। একটা সিস্টেমের মধ্যে, আন্তর্জাতিক বিমান, একটা সিস্টেমের মধ্যে দিয়ে, সিস্টেমের মাপকাঠির মধ্যে দিয়ে একে চলার পারমিশন দেওয়া হয়। সেই মাপকাঠিগুলো তো পূরণ তারা করেছে, কিন্তু তারপরেও ঘটলো। এত গতি যখন সে নিতে পারলো, গতি নিতে পেরেছিল বলে তো আকাশে উড়লো, সেই গতি নেওয়ার পরে কিভাবে গতি কমলো? সেই ওপরের দিকে উঠতেই পারলো না। রহস্য কি? রহস্যটা কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু? এই সমস্ত বিমানের ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী হয়, অত্যন্ত শক্তিশালী, একটা নয় দুটো ইঞ্জিন থাকে, দুটোই বিফল। উড়ে যাওয়ার আগে পর্যন্ত এর কোন রকম ত্রুটির সামনে পড়লো না। কতটা আশ্চর্য ভাবুন। সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত পুরোপুরি পর্যবেক্ষণে থাকলো, নিখুঁত ভাবে বিমানটি পরীক্ষা নিরীক্ষা করা হলো, কারণ ভিভিআইপি পার্সনরা সেখানে থাকবে। লন্ডন উড়ে যাচ্ছে, ওই আমার আপনার মতন নর্মাল মানুষ তারা কেউ নয়। সেই সমস্ত মানুষের জীবনের দাম আপনার আমার থেকে অনেক বেশি। এখানে কি এমন ঘাটতি ঘটলো? যাই হোক, গোটা বিশ্ব বিষয়টিকে নিয়ে শোকস্তব্ধ। আমরা ভারতীয়রা তো বটেই, কিন্তু এই পাকিস্তানি এবং বাংলাদেশি অমানবিক, সমাজের শত্রু, এই সমস্ত মানুষজনের রিঅ্যাক্ট দেখে একটাই মনে হচ্ছে যে এরা সমাজে যতদিন থাকবে ততদিন এরা মানবতার ওপর শত্রুতা করে যাবে। একেবারে প্রমাণ সহ আপনারা দেখে নিতে পারবেন, আমাকে দেখাতে হবে না যে কি করেছে এরা। যাই হোক, আজকে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও করতাম, অনেক কিছু ছিল সাবজেক্ট, কিন্তু মন গেল না। আর এটা দেখার পরে না মাথা প্রত্যেকের গরম হবে, শুধু আমার বলে না। আপনাদের মনে হতে পারে যে দাদা এত চিৎকার কেন করছেন, এ তো নর্মাল ব্যাপার। কিন্তু এটা কি নর্মাল ব্যাপার একবার বলে ভেবে দেখুন তো। যাদের পরিবারের মানুষজন গেছে তারা তো বুঝছেই, কিন্তু আপনার মন কি সত্যি ভালো আছে? গতকালের এই ঘটনা ঘটার পর আপনি আপনার পরিবারকে নিয়ে খুব ভালোভাবে ছিলেন?
মনের কোন গোড়ায় কি বিভিন্ন ছবিগুলো প্রভাব ফেলেনি? সেই জায়গায় তো আপনিও থাকতে পারতেন, আপনার পরিবারের লোকজনও তো থাকতে পারতেন। আর সেই সমস্ত ছবি দেখার পরে তার নিচে যেভাবে বাংলাদেশি, পাকিস্তানি এবং এদেশীয় দেশদ্রোহীরা কমেন্ট করছে, বিভিন্ন রকম রিয়াক্ট করছে, সেগুলো আপনি মেনে নিতে পারবেন? মেনে নেওয়ার মতন পরিস্থিতি আপনার মনের মধ্যে কোনো অংশে তৈরি হবে? হবে না, আমাদেরও হয়নি। সে কারণেই প্রতিবাদ করলাম। আমার মনে হলো বিষয়টি নিয়ে প্রতিবাদ করা উচিত। আর আপনাদেরও ওই সমস্ত কমেন্ট যদি দেখেন, রিপোর্ট করুন, সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। কারণ সমাজের শত্রুদের খোলা মাঠে ছাড়া যায় না। আমাদের হাতে তো বেশি কিছু নেই, আমরা রিপোর্ট করতে পারি, সেটাই আমরা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন ভালো থাকবে না এটা জানি, কিন্তু তাও ভালোভাবে থাকবার অন্তত চেষ্টা করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।